হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা, এই যে আমি একটি জটিল কেস শেয়ার করব আপনাদের সামনে, আপনাদের মাঝে। যাই হোক, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে যে কোনো রোগ সহজে আরোগ্য হয় তার প্রমাণ কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিছি এবং ইতিমধ্যে দিয়েই চলেছি। ইনাকে আমি দেখাচ্ছি না। ইনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চাচ্ছে এই কারণে যে কিছুদিন আগে একটা ফলো আপ কেস দেখিয়েছিলাম। ওনার বাচ্চা মাত্র একবার ওষুধই, তার জিহ্বার যে ক্ষত ছিল, তারপর যে মুখ দিয়ে লালাইষ্ট আর যে অন্যান্য সমস্যা কিন্তু সব ভালো হয়ে গেছে, তাই তো? আপনি সাউন্ড বলুন একটু। তারপরে উনার যে সমস্যা, সেই সমস্যার জন্য কিন্তু আজ 1 ফেব্রুয়ারি আমার কাছে আসলেন। যাই হোক, ওনার সমস্যা আছে এর রাইট সাইড অবাস, হাতটা অবাস, আর পাইলসের সমস্যা। এই অবাসটা হয়েছিল বিশেষ করে সিজারের পর, তাই না? ওই সময় ইঞ্জেকশন দেওয়া ছিল, তাই না? যাই হোক, হ্যাঁ, বোঝা গেল। এই যে শাকিলা বেগম, বয়স 32 বছর, চৌগাছা। আমি ওনার কেসটা নিয়ে দিছি। ওনার শীত গরমের মধ্যে কিন্তু উভয় সমান লাগে। শীতের সময় শীত, গরমের সময় গরম, তাই তো? আর ওনার ঘাম প্রচুর, ঘাম, হ্যাঁ, গা ঘামে। আর ঘামে কিন্তু একটু সো প্রফিউজ, সো অফেন্সিভ দুটোই আছে, এই বোধ। আর প্রচুর ঘামে একটু গন্ধ আছে, সো প্রফিউজ, সো অফেন্সিভ। আছে হিয়ার অ্যান্ড দেয়ার মাঝে মাঝে। আর পানি পিপাসা প্রচুর, তাই তো? আর ঠান্ডার সমস্যা কম বেশি সবসময় লেগেই থাকে। এই হচ্ছে সমস্যা। স্লাইভেশন আছে। ওনার মিষ্টি খুবই পছন্দ। মিষ্টি কেমন পছন্দ বলুন? লবণ খাই। পাইলসের সমস্যা যেহেতু আছে, মাঝে মাঝে টয়লেট কঠিন হয়। আচ্ছা, তাহলে উনি কিন্তু এই যে মিষ্টি পছন্দ, লবণ পছন্দ, আবার কোল্ড ফুড, রম ফুড, শুষ্ক খাবার, গরম খাবার পছন্দ, স্টুল কনস্টিপেশন। মাইন্ড স্যাম্প্যাথেটিক, রাগও আছে, আবার সহানুভূতিশীল, দুটোই আছে। খাওয়া দাওয়ার রুচিও আছে বেশ। গ্যাস সকালবেলা 11টায় বাড়ে, আবার বিকেলবেলা বাড়ে, তাই তো? আর যে কোভিড-19 যে টিকা, করোনা টিকা, অল ডোজ কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। তাহলে এই যে ভ্যাকসিন কিন্তু কমপ্লিট, কোভিড-19 টিকা অল ডোজ কমপ্লিট। ফিয়ার ডার্কনেস গোস ডগ। কুকুরি ভয় করে, অন্ধকারের ভয়ও করে, ভূতির ভয়ও করে। তাহলে ভয় ভীতি একটু বেশি মনে হয় যে পিছন থেকে কেউ আসছে, এরা মনে হয় ফলো করছে, এটাই বেশি মনে হয়। আচ্ছা, আপনি যখন পানিতে লাভেন, আপনাকে দেখাচ্ছি না, যখন মনে হয় যে প্রসব আমার পানিতে হয়ে গেল, এরকম হয়? আচ্ছা, হয়। তাহলে ওনার যখন ওয়াটার টাচ করে তখন কিন্তু ইউরিনটা কিন্তু সহজেই হয়ে যায়। যাই হোক, আর কি সমস্যা? আচ্ছা, সব ঠিক আছে, সমস্যা নেই। আর ফ্যামিলি হিস্টোরিতে পাইলসের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, এই রুগিনীকে আমি কি ওষুধ দেব একটু, আমার তো একটা মতামত আছে এবং জুনিয়রদেরও মতামত চাই। এই যে ঈশ্বর বোধ, ঘামে প্রচুর গন্ধ আছে, সো প্রফিউজ, সো অফেন্সিভ, প্রচুর পরিমাণে স্লাইভেশন আছে। এখানে কিন্তু মার্কসলের দিক চলে যাচ্ছে, মার্কসলকে ইন্ডিকেট করছে। ঠান্ডার সমস্যা আছে। সব মেডিসিনই কম বেশি আছে, কিছু কিছু মেডিসিনই বেশি দেখা যায়, ব্যারাটাকা, টিউবারকুলি, ভবিনাম, কস্টিকা, মার্কসল, সব জায়গায় ঠান্ডার সমস্যা আছে। এই যে মিষ্টি পছন্দ, মার্কসলে আছে, আর্জেন্টিকামে আছে, লাইকোপোডিয়ামে আছে। লবণ পছন্দ, ন্যাট্টামিওর আছে, থুজা অক্সিডেন্টালে আছে, ক্যালকেরিয়া ফসে আছে, মেডোরিনামে আছে। গরম খাবার পছন্দ, বিভিন্ন জায়গায় বিভিন্ন লক্ষণ কিন্তু উল্টোপাল্টা হয়ে একসময় মার্কসলে চলে যাচ্ছে, একসময় চলে যাচ্ছে ন্যাট্টামিওরে, একসময় চলে যাচ্ছে এই যে কস্টিকামে। ডাইন সাইডে কিন্তু একটা অবাস আছে, হ্যাঁ, বিশেষ করে এটা ভ্যাকসিন দেওয়ার পরে ইউরিন সহজে ধরে রাখতে পারে না, কোষ্ঠকাঠিন্য, খাওয়া দাওয়া বেশ রুচি আছে, মাইজার,
লাইকোপোডিয়ামে চলে গেল। আবার গ্যাস এখানে কিন্তু গ্যাস সকালের দিকে বাড়া, লাইকোপোডিয়ামে কিন্তু একটা সেকেন্ড গ্রেড আছে কেন্ট্রোপ্যাটারিটি, আর এটা তো একটা পিকুলার সিমটম বলা যায় লাইকোপোডিয়ামে। ভ্যাকসিন নেওয়া হয়েছে কোভিড-19 অল ডোজ কমপ্লিট। আর ফেয়ার ডার্কনেস গোস্ট ডগ জার্কিং স্লিপ আর সামান বিহাইন্ড কামস। বন্ধুরা, এই যে এই রুগিনীর কেসটা এখানে চলে যাচ্ছে, কস্টিকামে চলে যাচ্ছে, মার্কস হলে চলে যাচ্ছে, লাইকোপোডিয়ামে চলে যাচ্ছে। আবার আমরা যদি দেখি থুজা অক্সিডেন্টালও কিন্তু পজেশন বাদে আছে, তাহলে এই রুগিনীকে আমি সব কিছুর উপর বিবেচনা করে এই যে বিশেষ করে কারণের উপর নির্ভর করব। এই যে এইখানে যে হাতটা অবাস, এখানে কিন্তু সিজার হওয়ার সময় তার যখন ইঞ্জেকশন দেয় তার এই ডান হাতটা কিন্তু অবাস বোধ করে সেখানতে, তাই তো? তারপর টিকা তো আছে, এই যে ভ্যাকসিন, কোভিড-19 টিকা তো আছে অল ডোজ কমপ্লিট। আর তার একটা সাসপেসিয়াস মনে এই ধরনের প্রবণতা আছে, জার্কিং স্লিপ, সামান বিহাইন্ড কামস। তাহলে এখানে স্ট্রং সিমটমস আমরা পাচ্ছি যে ভ্যাকসিনের কারণে। তারপর এখানে যে সমস্যা ডাইন সাইডে পাখের, সেখানেও কিন্তু এই ভ্যাকসিনের কারণে। তাহলে এই রুগিনীকে আমি থুজা অক্সিডেন্টাল 1000 প্রয়োগ করব। আর বন্ধুদের বলতে চাই, জুনিয়র বন্ধুদের, যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন।